সবাই শুনতে পাচ্ছ তো? ওকে। তোমাদের আজকে হচ্ছে প্রথম কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ক্লাস, তাই তো? কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডটা কি জিনিস? সবাই দেখতে পাচ্ছ? কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কি জিনিস? কাকে বলে? বলো, টাইপ করো, টাইপ করো, কাকে বলে? কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কোন জিনিসটা? ম্যাথ, একদম। ম্যাথসটাকে যেটা আমরা ছোটবেলায় পড়েছি সেটাকে বলে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এটা সব পরীক্ষায় খুব কাজে লাগে কি? সমস্ত পরীক্ষাতেই কাজে লাগে বলতে গেলে, সমস্ত ইয়ে থেকেই আসে। তাহলে আজকে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের প্রথম যেটা আছে, প্রথম যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারটা যেটা কি আছে? নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম জানো তোমরা? শুনেছো কোনোদিন? একদম সংখ্যা নিয়ে, একদম বেসিক, ঠিক বেসিক জিনিস নাম্বার সিস্টেম, তাই তো? নাম্বার সিস্টেমে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের নাম্বারগুলো চেনা। যেমন যদি দিয়ে দেয় ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কোনখান থেকে শুরু হচ্ছে, কি কি বলে ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার কাদেরকে বলে? ন্যাচারাল নাম্বার কাদেরকে বলে বলো দেখি, ট্রাই করো। ন্যাচারাল নাম্বার কি জিরো দিয়ে শুরু? এটাকে ন্যাচারাল নাম্বার বলে? না, এইটাকে বলে? আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কোনটাকে বলে বলো? এ কে ন্যাচারাল নাম্বার বলে না, বি কে বলে না, সি কে বলে? ভেবে বলবে, হ্যাঁ। এটা কিন্তু সমস্ত পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় আসে, ব্যাংক, রেল, সিজিএল, ডাব্লিউবিসিএস, সমস্ত পরীক্ষায় আসে এটা। কোনটাকে বলে বলো?
নেহা বলেছে আর মৌমি বলেছে, বাকিরা চুপচাপ আছে কেন? কনফিউজ আছো নাকি? দেবস্মিতা বলেছে, বাকিরা দেখো তোমরা যত ইন্টারঅ্যাক্ট করবে তত জানবে। আমার তো ক্লাস শেষ হয়ে যাবে, আমি বেরিয়ে যাব। তোমরা শিখবে কি শিখবে না সেটা তোমাদের উপর। তনিমা, বাকিরা, আচ্ছা কিছু তো একটা দিয়ে দাও। দীপ্তি, পূর্ণিমা, আর বাকিরা। না দেখো, এই যে তুমি ভুল করছো না ঠিক করছো এটা তোমার মাথাতে থাকবে। হাসিনা, আর আমি তাহলে উত্তরটা দিয়ে দিই নাকি? অনুরাধা বি। আচ্ছা অনুরাধা আছো, চলো। আগের দিনের ক্লাস থেকে অনেকেই আছো, চলো। অনুরাধা, হাসিনা, পূর্ণিমা, মৌমি, আর একদিকে আছে নেহা, দেবস্মিতা, তনিমা, দীপ্তি। তো চলো দেখি কে ঠিক হয়। তাহলে সিটা হবে না তাই তো? সিটা আমি আউট করে দিচ্ছি তাই তো? নিরুপমা বলছে বি। আচ্ছা বি এর সংখ্যা যেহেতু বেড়ে গেছে তাহলে বি হবে। তাহলে স্টার্ট হচ্ছে কোথা থেকে? এটা তাহলে মাথায় থাকবে যেন, 1 2 3 4 দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আচ্ছা আমি ন্যাচারাল নাম্বার দিলাম। আচ্ছা 0 দিয়ে একটা শুরু হলো, তাহলে ওইটা কি? ওটাকে বলে হোল নাম্বার। হোল নাম্বার কিভাবে শুরু হচ্ছে? মনে থাকবে? সবার মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা এরপরে আসছে ইন্টিজার্স। ইন্টিজার্স কি জিনিস? এগুলো বেসিক, একদম বেসিক, এগুলো জানতেই হবে, এগুলো না জানলে অঙ্ক করতে পারবে না। ইন্টিজার্স কি জিনিস? ইন্টিজার্স তোমার পজিটিভ আছে, ইন্টিজার্স নেগেটিভ আছে, ঠিক আছে? তার মানে ঠিক আছে, ঠিক তো? তার মানে নেগেটিভ ইন্টিজার্স কোনটা? নেগেটিভ ইন্টিজার্স কোনটা? কোনগুলোকে বলবো নেগেটিভ ইন্টিজার্স? এটাকে বলবো নেগেটিভ ইন্টিজার্স, তাই তো? ঠিক যেটাকে আমি হাইলাইট করলাম, দেখো এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। এর মধ্যে জিরো পড়বে কি? জিরো পড়বে এর মধ্যে? জিরো পড়বে না। ভেরি গুড। আচ্ছা পজিটিভ ইন্টিজার্স কাকে বলবো? পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স কোনটা? অন্য কালার দিয়ে দিই নাকি? লাল কালার দিয়ে দিই। এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে? জিরো পড়বে কি এর মধ্যে? এর মধ্যেও জিরো পড়বে না। তাহলে জিরো কার মধ্যে পড়বে? 0 1 2 3 4, এটা কার মধ্যে পড়বে? এটা পড়বে হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার্স এর মধ্যে। তাহলে নতুন একটা শিখলে তোমরা, নন নেগেটিভ ইন্টিজার্স এর মধ্যে পড়বে হচ্ছে এই 0 1 2 3 4, ঠিক আছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? দেখে নাও একবার।
সবাই বুঝেছো কিনা দেখে নাও। একদম সিম্পল করে বুঝেছি, এত সহজ করে কেউ বোঝাবে না, কিন্তু খুব বেসিক জিনিসটা এটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো একটা জিনিস আমি লিখছি, এটা কিন্তু তোমরা জানো, আর এর নোট ডাউন করতে হবে না, আমি নোটটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে দেখবে অনেক কিছু ইজি হয়ে গেছে। ইভেন নাম্বারস। ইভেন নাম্বারস কি জিনিস? ইভেন নাম্বারস এর এক্সাম্পল দাও, কোনগুলো ইভেন নাম্বারস বলো, এটা তোমরা জানো। ইভেন নাম্বারস কি জিনিস? ইভেন নাম্বারস কাকে বলে বলো, বলো, ট্রাই করো, ট্রাই করো। দেবস্মিতা করেছে, বাকিরা? বাকিরা দেখি। নেহা করেছে, বাকিরা? নেহা, দেবস্মিতা, বাকিরা দেখি। মমি, চলো, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো ট্রাই করেছে। পূর্ণিমা, ভেরি গুড। নিরুপমা, পূর্ণিমা, নেহা, দেবস্মিতা, ভেরি গুড। নেহা, দেবস্মিতা, মৌমি, পূর্ণিমা, নিরুপমা, বাকিরা? জোড় সংখ্যাগুলো, ভেরি গুড, জোড় সংখ্যাগুলোই হচ্ছে তোমার ইভেন নাম্বারস। মানে হচ্ছে শূন্য এখানে আসবে, জিরো, জিরো আসবে, জিরো আসবে না, জিরো আসবে না, আসবে না, শিওর, শিওর জিরো আসবে না, ভেবে দেখো। জিরো আসবে, ঠিক আছে। ঠিক আছে, মনে রাখবে এটা, শূন্য আসবে। ঠিক আছে, ক্লিয়ার তো? দেখে নাও। শূন্য কিন্তু আসবে, ঠিক আছে। চলো এরপরে আমরা অড নাম্বারসে আসি। অড নাম্বারস কোনটা? যেগুলোকে বলে বেজোড়, তাই তো? অড নাম্বারস গুলো দিতে থাকো, এক্সাম্পল দিতে থাকো। দেবস্মিতা খুব ফাস্ট, বাকিরা দেখি। ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন 11, 1 3 5 7 9 11 13। ঠিক আছে, তাহলে 1 3 5 7 9 11 ডট 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 ডট, ভেরি গুড। দেবস্মিতা, নেহা, পূর্ণিমা, মৌমি, অনুরাধা, নিরুপমা, তনিমা, দীপ্তি, ভেরি গুড। এটা হচ্ছে অড নাম্বারস, ঠিক আছে। তার মানে কি, ইভেন নাম্বারের ক্ষেত্রে আমি বলতে পারি যে ইভেন নাম্বার কি বলতে পারি? দুই দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। আর অড নাম্বারের ক্ষেত্রে বলতে পারি দুই দিয়ে ভাগ করা যায় না। বলতে পারি তো, না বলতে পারি না? দেখো, দেখো ভুল ভুল লিখলাম কি না, দেখো। ইভেন নাম্বার দুই দিয়ে ভাগ করা যায়, অড নাম্বার দুই দিয়ে ভাগ করা যায় না, তাই তো? দেখে নাও, ঠিক তো? ঠিক বললাম তো? সবাই বুঝতে পেরেছো?
আচ্ছা, তাহলে ঠিকঠাকই পড়াচ্ছি আমি, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এইবার আমি প্রাইম নাম্বারটা করাই। প্রাইম নাম্বারটা একটু কঠিন আছে। প্রাইম নাম্বার কি জিনিস জানতে হবে। প্রাইম নাম্বার কি জিনিস? প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটার মাত্র দুটো ফ্যাক্টর আছে। টু ফ্যাক্টরস। কি? ওই নাম্বারটা, যে নাম্বারটা, সেই নাম্বারটাই আর কে, আর হচ্ছে এক। ফ্যাক্টরস মানে কি, যেটা দিয়ে আমি ভাগ করতে পারি, ঠিক আছে? ইটসেলফ আর এক। সে ফর এক্সাম্পল, প্রাইম নাম্বারস কি জিনিস, কাদেরকে বলছে, আমি লিখতে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দুইটা প্রাইম নাম্বার, দুই, দুই প্রাইম নাম্বার, হ্যাঁ কি না বলবে? ইয়েস অর নো, ওয়াই অর এন লিখবে। দেবস্মিতা পুরো একদম দিয়ে দিয়েছে, ভেরি গুড। দুইটা প্রাইম নাম্বার কিনা? দুইটা দুই দিয়ে ভাগ হয় আর দুইটা এক দিয়ে ভাগ হয়। আর কোন নাম্বার দিয়ে ভাগ হচ্ছে দুই? হচ্ছে কিনা বলো? হচ্ছে না তো? দেখে দেখে নাও। দুইকে আমি অন্য কোনো নাম্বার দিয়ে আর ভাগ করতে পারবো? চার দিয়ে, পাঁচ দিয়ে, ছয় দিয়ে, সাত দিয়ে, আট দিয়ে, নয়, হচ্ছে না তো? ঠিক আছে, চলো তিনকে দেখো তো, তিনেরটা, তিনেরটা। তিন প্রাইম না প্রাইম নয়? তিনকে অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারবো? দুই দিয়ে ভাগ করতে পারবো? এক দিয়ে না, এক দিয়ে হবে, দুই দিয়ে হবে না, তিন দিয়ে হবে। তার মানে নাম্বারটা এবং এক দিয়ে। আচ্ছা, পাঁচ, পাঁচ প্রাইম না প্রাইম নয়? এই তো তনিমা পুরো লিখে দিয়েছে, দুই, তিন, পাঁচ, সাত, 11। ঠিক, ঠিক, ভেরি গুড। পাঁচও তার মানে প্রাইম নাম্বার। আচ্ছা, নয়, নয়টা প্রাইম না প্রাইম নয়? নয় প্রাইম নয়? শিওর? কেন? নয়কে নয় দিয়ে ভাগ করতে পারি, নয়কে এক দিয়েও ভাগ করতে পারি, এ তো প্রাইম তো। ও, ঠিক 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 ঠিক, তিন দিয়ে ভাগ করা যায়। এই তো দারুণ ধরে নিয়েছো তোমরা, ভেরি গুড। তার মানে দুটোর বেশি ফ্যাক্টর আছে, ঠিক, ঠিক তো। একশোর নিচে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক আগের দিন কেউ জমা দাওনি। একশোর নিচে কতগুলো প্রাইম নাম্বার আছে লিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে? জাস্ট ইমেল করে দেবে, ঠিক আছে? বাঘ ভালুক কিছু নেই, জাস্ট একটা ইমেল করে দেবে, ঠিক আছে? এই ইমেল আইডিতে ইমেল করে দিলেই হবে, আমি চেক করে পাঠিয়ে দেবো। একশোর নিচে, বিলো 100, কতগুলো প্রাইম নাম্বার আছে, ঠিক আছে? হোমওয়ার্ক করলে দেখবে ভালো লাগবে। আমি আজকে আরেকটু বেশি করে হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট আমি এগোই। মজা আসছে ক্লাসটাতে? ক্লাসে ভাল লাগছে না ভাল লাগছে না? বোরিং পড়াচ্ছি বলো? বোর হচ্ছ? আরে দুপুরটা গেল, বিকেলটা নষ্ট হলো। বলছে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। তনিমা বলছে ঠিকই, খুব বোর হচ্ছি, তাই তো? বোরিং হচ্ছে ক্লাসটা? ও ভাল লাগছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাল লাগছে। হাসিনা উত্তর দিতে হবে, পূর্ণিমা উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, বাকিদের ভাল লাগছে না, সে না বাকিরা, কি আর বলবো, লজ্জায় স্যারের মুখের উপর বলে দেবো যে ভাল লাগছে না। চলো ঠিক আছে, ও যাক, ঠিক আছে চলো। নিরুপমা বলছে ঠিক আছে। আচ্ছা, কম্পোজিট নাম্বার কি জিনিস? কম্পোজিট নাম্বার কি জিনিস? ঠিক প্রাইম নাম্বারের উল্টোটা। তার মানে, কম্পোজিট নাম্বার কথাটা যদি আসে তোমরা ভয় পাবে না, ঠিক?
কম্পোজিট নাম্বার কথাটা এলে একদম ভয় পাবে না। মোর দ্যান 2 ফ্যাক্টরস, ঠিক আছে, একদম সিম্পল জিনিস, মোর দ্যান 2 ফ্যাক্টরস। এইখানে প্রাইম নাম্বারের উল্টোটা, যেগুলো প্রাইম নয়, যেরকম তার মানে এটা হবে নট প্রাইম। তার মানে এখানে 9টা কম্পোজিট হবে। এই তো এক্সেলেন্ট দেবস্মিতা, যেটা লিখেছে সবাই লিখে নাও, 4, 6, 8, 9, 10, 12, হ্যাঁ সবগুলো হবে এগুলো। ভেরি গুড দেবস্মিতা, এটা সবাই লিখে নাও, ঠিক আছে, খুব ভালো, এটা সবাই লিখে নাও। এটা হচ্ছে প্রাইম নয়, কেন কি এর ফ্যাক্টরস অনেক বেশি আছে, 2 দিয়ে ভাগ হবে কোনোটা, 3 দিয়ে ভাগ হবে, প্লাস নিজের 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 যে নাম্বারটা আছে সেটা আছে, 1 আছে, একদম সিম্পল, ঠিক আছে, কম্পোজিট নাম্বার হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে সেটাকে বলে, এটা একটু কঠিন আছে, করাবো, বুঝতে পারবে, করাই, ঠিক আছে, তোমরা যখন সাহস দিচ্ছ তখন করিয়ে দিই। পারফেক্ট নাম্বারস, পারফেক্ট নাম্বারস কি জিনিস? পারফেক্ট নাম্বারস হচ্ছে, পারফেক্ট নাম্বারস হচ্ছে, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ঠিক আছে। পারফেক্ট নাম্বারের এক্সাম্পল হচ্ছে 6, 28, ঠিক আছে, 496, এইগুলো হচ্ছে এক্সাম্পল। 6-এর ফ্যাক্টর কি কি আছে? এক মিনিট একটু হোল্ড করে যাও। ছয়ের ফ্যাক্টরস কি কি আছে লেখো তো, 6-এর ফ্যাক্টরস কি কি আছে? ফ্যাক্টরস অফ 6 হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3টাই ধরো, 6টা ধরো না, 1, 2, 3টাই ধরো, ঠিক আছে। তার মানে আমি ধরে নিচ্ছি, আমি লিখছি কিন্তু তোমরা একটু পরে দেখতে হবে, 1, 2, 3, ঠিক আছে। তার মানে 1, 2, 3 কে যোগ যদি করি তাহলে কত আসছে? 1, 2, 3 কে যদি আমি যোগ করি কত আসছে? 6টা ধরো না, 6। তার মানে ফ্যাক্টরসের যোগফল আর নাম্বার একই, ফ্যাক্টরসের যোগফল আর নাম্বার একই, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? 1, 2, 3 কে যোগ করলে হচ্ছে তোমার 6, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। আচ্ছা, এবার 28টা বার করো তো দেখি, তোমরা মজা পেয়ে গেছো, 28টা বার করো, নাম্বারটাকে ধরবে না, স্ক্রিনটা একটু পরে দেখা যাবে, স্ক্রিনটা একটু পরে দেখা যাবে, কেন কি ওই কারেন্টটা গেল তো, কারেন্টটার জন্য এমনি হয়েছে। 28 বার করো, 28-এর ফ্যাক্টর কি কি আছে? ফ্যাক্টরস মানে বুঝতে পারছো? আচ্ছা, এই 2, 4, 7 আর 14, এটাকে যোগ করো। দেবস্মিতা, ভেরি গুড। নিরুপমা, তুমি একটাকে বাদ দিয়ে দিয়েছো, একটা বাদ দিলে হবে না। 1, 2, 4, 7, 14 কে যোগ করলে 28 আসছে,
আর নাম্বারটা কত? 28। 28 হচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, এই যে দেখো যেটা আমি বললাম, 6-এরটা হচ্ছে 1 + 2 + 3 এই হচ্ছে 6, আর 28-এ হচ্ছে 1 + 2 + 4 + 7 + 14 হচ্ছে 28। তার মানে এটা হচ্ছে পারফেক্ট নাম্বার, এটাকে বলে পারফেক্ট নাম্বার। ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পেরেছো এটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 496টা এটা হোমওয়ার্ক থাকলো, এটা করে আমাকে পাঠাবে। পারবে তো? না আগের দিনের মতন পাঠাবে না? দেখো পাঠাবে কিনা বলো, তবেই আমি দেবো হোমওয়ার্ক। ঠিক আছে? ঠিক আছে, চলো। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব, এরপরে যেটাতে আমরা যাব সেটা হচ্ছে, এই কোথায় পাঠিয়েছো? আমি দেখেছি, চেক করেছি, এসছে। দেখি তো, দাঁড়াও, আমি তো চেক করলাম। উম, পাঠিয়েছো শিওর? কি নামে পাঠিয়েছো বলো তো? অনুরাধা? এই না, কিছু আসেনি তো। না, তাহলে তুমি ইয়েটা মিস করেছো মনে হয়। তুমি আরেকবার পাঠিয়ে দেবে, ঠিক আছে? সবাই পাঠিয়েছে, অনেকেই পাঠিয়েছে, তোমারটা তো আসেনি বাবু। আরেকবার চেক করে নেবে। চেক করে নেবে একবার, ঠিক আছে? তাহলে কো প্রাইম, কো প্রাইম কি জিনিস? মনে করো দুটো নাম্বার, এইচসিএফ জানো? এইচসিএফ, এইচসিএফ কাকে বলে? এইচসিএফ কাকে বলে জানো? মনে করো আছে 4 আর 6, ঠিক আছে, 2 2 4 2 3 6, তাহলে এটার এইচসিএফ কত? 2। আচ্ছা, মনে করো 10 আর গসাগু, ভেরি গুড। 2 5, 2 20, 2 10, 2 5, তাহলে এটার গসাগু কত? 2 × 5, তার মানে হচ্ছে 10। ঠিক আছে? কো প্রাইম কাকে বলে? এটাকে কো প্রাইম বলে না। কো প্রাইম কাকে বলে? কো প্রাইম হচ্ছে সেই দুটো নাম্বার যার গসাগু 1 এবং দুটো নাম্বারই প্রাইম নাম্বার। এরকম কি কি আছে? এরকম কি কি আছে বলো? 2 আর 3 হবে, এর গসাগু কত? দেখো তো 1 কিনা, 1 হবে?
2 1 2, 3 1 3, এর গসাগু কত? 1, একই তো, ঠিক। 5 7, ভেরি গুড বাবা। দেবস্মিতা, নাসিম, তনিমা, নিরুপমা, নেহা, ফাটিয়ে দিচ্ছ না। দারুণ হচ্ছে, দারুণ দারুণ, খুব ভালো। 5 1 5, দেখি 7 7ও বলেছো তোমরা, 7 1 7, আর কিছু হচ্ছে না, তার মানে 1। তার মানে কো প্রাইম হচ্ছে সেই নাম্বারগুলো যার এইচসিএফ হচ্ছে 1, ঠিক আছে। কো প্রাইম তার মানে কি কি, কো প্রাইম নাম্বার তাহলে কি কি হচ্ছে? 2 3 হবে, 5 7 হবে, আরেকটা দিয়েছিল কে যেন, নিরুপমা, 11 7, 11 7 হবে, মানে 7 11। আচ্ছা, 7 11 হবে, 11 13, 11 13 হবে। আর কি কি হবে? 13 17 হবে, 13 17 হবে। চলো, ঠিক আছে, এগুলো সব কো প্রাইম নাম্বার। 17 19, ভেরি গুড। 17 19 তোমরা বুঝে গেছো, তার মানে ভেরি গুড, তার মানে তোমরা বুঝে গেছো। তার মানে কো প্রাইম নাম্বারটা থেকে এগিয়ে যায়। 19 23, ঠিক আছে। চলো, প্রীতির আজকে দেরি হয়ে গেছে। 23 27, 23 27, হ্যাঁ 23 27, কিন্তু 27টা তো প্রাইম নাম্বার নয়, প্রাইম নাম্বার হতে হবে অনুরাধা, বুঝতে পেরেছো? 27 প্রাইম নাম্বার নয়, 27 হবে না, 23 29 হবে, হ্যাঁ 23 29 হবে, ঠিক আছে। এই যে, মনে থাকবে সবার, সবার মনে থাকবে তো? ক্লিয়ার? চলো এরপরে নেক্সট নেক্সট যাই, নেক্সট যাই, এটা বুঝে গেছো সবাই, নেক্সটটাতে যাই। টুইন প্রাইমস। টুইন প্রাইমস কি জিনিস? দুটো প্রাইম নাম্বার, দুটো প্রাইম নাম্বার যার নিজেদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 2 এর, 2 এর ডিফারেন্স। টুইন প্রাইমস এর এক্সাম্পল দেখি। দু নম্বরের ডিফারেন্স, টুইন প্রাইমস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, খুব ভালো, খুব ভালো। 3 5, 5 7, খুব ভালো। 11 13, 11 13 হবে, হ্যাঁ হবে, ভেরি গুড। তাহলে এগুলো হচ্ছে টুইন প্রাইমস বলে এগুলোকে, ঠিক আছে, ভেরি গুড। 17 19, 17 19 হবে, ভেরি গুড, খুব ভালো, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, এবার একটা খেলা খেলা যাক, ঠিক আছে, খেলবে তো? 17 19 29 31, একটা মজাদার খেলা খেলা যায়, খুব সহজ কিন্তু, ঠিক আছে। পরের দিন রেশনাল নাম্বারটা করবো, এই খেলাটা খেলে আজকে এইখানে ক্লাসটা শেষ করব, কিন্তু খেলাটা খুব মজাদার, ঠিক আছে। আচ্ছা, আমরা ন্যাচারাল নাম্বারস কাদেরকে জানি, একটু লিখে ফেলো তো। ন্যাচারাল নাম্বারস বলতে আমরা কাদেরকে বুঝি? ন্যাচারাল নাম্বারস কোনখান থেকে শুরু হচ্ছে?
1 2 3 4 ভেরি গুড। হোল নাম্বারস কোনটা? হোল নাম্বারস কোনটা? শুধু 0 নেহা, 0 থেকে শুরু, 0 1, হ্যাঁ 0 থেকে শুরু, 0 1 2 3 4। তাহলে সব ন্যাচারাল নাম্বার হোল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে হোল নাম্বার পড়ছে, তাই তো? আমি এটা বলতে পারি তো যে ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে 1 2 3, আর হোল নাম্বার শুরু হচ্ছে 0 1 2 3। তাহলে ন্যাচারাল নাম্বার হোল নাম্বারের মধ্যে পড়ছে, ভেরি গুড, হোলের মধ্যে ন্যাচারাল পড়ছে, ঠিক। এটা সবার মধ্যে ঢুকে গেছে, সবাই বুঝতে পারছো এটা? ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, 0টা হচ্ছে হোল নাম্বার, যেটা কিনা ন্যাচারাল নয়। ন্যাচারাল নাম্বার নয়, এটা আমি লিখতে পারি তো, এটা আমি লিখতে পারি। আচ্ছা, এটাও লিখতে পারি, অল ন্যাচারাল নাম্বারস হোল নাম্বার, লিখতে পারি এটা, ভেরি গুড। তাহলে এবার আমি খেলাটাতে আসি, এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, পড়ো কিংবা পড়বে, এইটা শেখাবে কিনা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার চলো খেলাটা শুরু করা যাক। ইভেন নাম্বারকে আমি লিখবো ই দিয়ে, আর এটার মানে হচ্ছে ইভেন নাম্বার, আর এইটার মানে হচ্ছে অড নাম্বার, ঠিক আছে? সবাই বুঝে গেছো ই আর ও, ঠিক আছে? আচ্ছা, ইভেন নাম্বারের সাথে ইভেন নাম্বার অ্যাড করলে, যোগ করলে যে যোগফলটা হবে সেটা ইভেন নাম্বার না অড নাম্বার? সবাই এটা অ্যাটেম্প্ট করো। ইভেন মানে হচ্ছে জোড় নাম্বারের সাথে জোড় নাম্বার যোগ করলে উত্তর যেটা হবে সেটা জোড় না বেজোড়? বাকিরা, দেবস্মিতা, নেহা, পূর্ণিমা, নিরুপমা, নাসিম, দীপ্তি, তনিমা, অনুরাধা, সবাই বলছে জোড়। হাসিনা, প্রীতি, সবাই বলছে জোড়। তাহলে চলো, তোমরা যখন বলছো, ভেরি গুড, পূর্ণিমাও একদম এক্সাম্পল দিয়ে বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে ইভেন। 2 + 2 কিংবা 2 + 6, 4 = 6, ঠিক আছে? ঠিক তো? আচ্ছা, অড নাম্বার এর সাথে অড নাম্বার যোগ করলে, দেবস্মিতা বলে দিয়েছে কি হবে, অড নাম্বারের সাথে অড নাম্বার যোগ করলে কি হবে? বাপরে, নেহা, নাসিম, নিরুপমা, অনুরাধা, পূর্ণিমা, অনিমা, প্রীতি, তোমরা তো সাংঘাতিক, এটা তো আমি ভাবছিলাম পারবে না। 3-এর সাথে 3 যোগ করলে 6, আচ্ছা, 3-এর সাথে 1 যোগ করলে 4, ভেরি গুড, 3-এর সাথে 5 যোগ করলে 8, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। তার মানে এটা হবে ইভেন, তাই তো? ঠিক তো? আচ্ছা, পরেরটাতে যাই। ইভেনের সাথে অড যোগ করলে কি হবে? নেহা, দেবস্মিতা, এরা সব বসে আছে, কখন উত্তর দেবে? তনিমা, প্রীতি, এক্সেলেন্ট। নিরুপমা, অনুরাধা, পূর্ণিমা, দীপ্তি, এক্সেলেন্ট এক্সেলেন্ট। হাসিনা,
পূর্ণিমা দুবার উত্তর দিয়ে দিয়েছে, একবার অফ দিয়ে দিল, একবার অড দিয়ে দিল। দারুন দারুন। বাকিরা 2 এর সাথে 3 যোগ করলে 5। আই সাবাস। 1 এর সাথে 4 যোগ করলে 5, 7 এর সাথে 4 যোগ করলে 11। ভেরি গুড। এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এক্সাম্পল গুলো সবাই নোট ডাউন করে। 4 এর সাথে 3 যোগ করলে 7। ভেরি গুড, খুব ভালো। তার মানে অড, তাই তো? আচ্ছা দেখি, আচ্ছা ইভেনের থেকে ইভেন বিয়োগ করলে কি হবে? ইভেনের থেকে ইভেন বিয়োগ করলে কি হবে? দেবস্মিতা, নেহা, নিরুপমা, পূর্ণিমা, হাসিনা, তনিমা, অনুরাধা, প্রীতি, নাসিম। নাসিম একটা এক্সাম্পল দিয়ে, নিরুপমা এক্সাম্পল দিয়ে। ভেরি গুড। দীপ্তি, এক্সেলেন্ট, আই এম প্রাউড অফ ইউ। আজকে ক্লাসে যতজন আছো ফুল মার্কস। দারুণ 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 পারফরমেন্স তোমাদের। চলো এইবার দেখি তো তোমরা পারো কিনা। অডের থেকে অড বিয়োগ করলে কি হবে? উফ, তোমাদেরকে নিয়ে পারা যাবে না। দীপ্তি, নেহা, দেবস্মিতা, তনিমান, অনুরাধা, নিরুপমা, পূর্ণিমা, প্রীতি। কিরকম? 5 থেকে 3 বাদ দিলে 2, ঠিক একদম। প্রীতি, ভেরি গুড। 3 থেকে 1 বাদ দিলে 2, ভেরি গুড। অনুরাধা, দীপ্তি, নিরুপমা 11 থেকে 9, 2, ভেরি গুড। চলো এটা হয়ে গেল অড থেকে অড। আচ্ছা দেবস্মিতা, ভেরি গুড, 11 থেকে 7। ইভেন থেকে যদি আমি অড বাদ দিই তাহলে কি হবে? ইভেন থেকে যদি অড বাদ দিই, নেহা, নিরুপমা, প্রীতি, তনিমা, পূর্ণিমা, অনুরাধা, দেবস্মিতা, দীপ্তি, সবাই বলছে অড। কি করে? পূর্ণিমা হিসেব করে দেখিয়ে দিচ্ছে। এই 2 থেকে 3 বাদ দিলে -1। দাঁড়াও, 8 থেকে 5 বাদ দিলে 3, ঠিক এটা হবে। 10 থেকে 5 বাদ দিলে 5, ঠিক আছে, তার মানে অড। চলো এগিয়ে দিই তাহলে। এগুলো আমি সব দিয়ে দেবো, মানে নোট ডাউন করবে। 9 থেকে 6 বাদ দিলে 6 থেকে 5, ভেরি গুড, একদম ঠিক আছে। ইভেন থেকে অড হয়ে গেল। আচ্ছা অড থেকে অড, অড থেকে অড বাদ দাও। 4 থেকে 14 থেকে 5, 9 হবে, ঠিক। অড থেকে অড বাদ দাও, কি হবে দেখো তো? ইভেন, সত্যি? এটা করলাম আমি একটু আগে কি? না না করিনি মনে, হ্যাঁ করেছি 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 করেছি। ইভেন, তাহলে এটা বাদ দিচ্ছি, দাও, কনফিউজ হয়ে যাবে তোমরা। তাহলে ইভেন থেকে অড বাদ দিলে কি হচ্ছিল? ইভেন থেকে অড বাদ দিলে কি লিখলাম যেন? অড। অড তো নাকি? কি লিখলাম? ইভেন থেকে অড বাদ দিলে অড, ঠিক আছে তো? ভুল করছি না তো? ঠিক আছে। আচ্ছা অড থেকে আমি যদি ভুল করি আমাকে বলবে, হ্যাঁ। অড থেকে যদি ইভেন বাদ দিই তাহলে কি হবে? অড থেকে যদি ইভেন বাদ দিই, অড হবে শিওর? নেহা, দেবস্মিতা, পূর্ণিমা, তনিমা, নিরুপমা, অনুরাধা, অড হবে শিওর? দেবস্মিতা, হ্যাঁ শিওর? কিরকম? আচ্ছা অড মনে করো 5, 2, হ্যাঁ ঠিক 3, অডই হবে। আচ্ছা চলো, অড থেকে ইভেন হয়ে গেল। আচ্ছা হ্যাঁ ঠিক, অনুরাধা, নিরুপমা, ঠিক। ইভেন গুণিত ইভেন, দেবস্মিতা একদম ঠিক। ইভেন গুণিত ইভেন কি হবে এটা বলো তাড়াতাড়ি, দেখি পারো কিনা। একটু 2 এর সাথে 4 যোগ করলে নিয়ে, হ্যাঁ দেবস্মিতা, নিরুপমা, তনিমা, পূর্ণিমা, অনুরাধা। অনুরাধা এক্সাইটমেন্ট হচ্ছে ইভেভ করে দিয়েছে, তো ঠিক আছে চলবে। ভেরি গুড। হাসিনা, ভেরি গুড। নিরুপমা, নিরুপমা একদম কম্প্যাক্ট। অনুরাধা, নিরুপমা, ভেরি গুড, খুব ভালো খুব ভালো। আমি আজকে সিরিয়াসলি ক্লাসে তোমাদের ইয়ে দেখে খুব খুশি। নেহা, এক্সেলেন্ট, খুব ভালো। আচ্ছা চলো এটা হয়ে গেল।
অড গুণিত অড করলে কি হবে দেখি তো। অড গুণিত অড, অনুরাধা, নেহা, দেবস্মিতা, পূর্ণিমা, হাসিনা, নিরুপমা, অনুরাধা, ভেরি গুড। 3, 5, 15 ঠিক, 3, 7, 21 ঠিক। মানে অড হচ্ছে, তাই তো? অড লিখে দিই। নিরুপমা, নেহা, নাসিম, দেবস্মিতা, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো। চলো অড ইন্টু অড। আচ্ছা, তাহলে এটাই শুধু বাকি থাকছে। ইভেন ইন্টু অড করলে কি হবে? দেবস্মিতা স্যাটা সেট। দেখি বাকিরা কি লেখে। ইভেন ইন্টু অড, 4 ইন্টু 5, 20। হ্যাঁ ঠিক। হাসিনা, হাসিনা, নিরুপমা, পূর্ণিমা, দীপ্তি, ভেরি গুড। অনুরাধা, তনিমা, ভেরি গুড ভেরি গুড। তাহলে ইভেন, তাই তো? ইভেন ইন্টু অড, ইভেন। আচ্ছা, খুব ভালো। স্মলেস্ট প্রাইম নাম্বার যদি জিজ্ঞেস করে কি বলবে? স্মলেস্ট প্রাইম নাম্বার, সব থেকে ছোট পুচকে প্রাইম নাম্বার কোনটা? নাসিম, দেবস্মিতা, নেহা, তনিমা, হাসিনা, নিরুপমা। বাকিরা দেখি, বাকিরা কি বলছো? সব থেকে পুচকে প্রাইম নাম্বার নিরুপমা, অনুরাধা, হাসিনা। 2, 2 বলছো তো? 2 হবে দীপ্তি। ঠিক আছে, চলো 2। তোমাদের কথা রেখে দিলাম, চলো 2 হবে। আচ্ছা, ভুল যদি পড়াই বলে দেবে, হ্যাঁ, যে ভুল হচ্ছে স্যার, ভয় পাবে না। আচ্ছা, একমাত্র একটাই ইভেন প্রাইম নাম্বার আছে, সেটা কি? একটাই ইভেন প্রাইম নাম্বার, বাকি সব অড। তোমাদেরকে কিছুতেই ফাঁসে ফেলতে পারছি না আমি, সবগুলো থেকেই বেরিয়ে যাচ্ছে। শিওর 2, 2 শিওর? আচ্ছা, আচ্ছা, চলো। আচ্ছা, প্রথম অড প্রাইম নাম্বার, প্রথম মানুষ, প্রথম অড প্রাইম নাম্বার, প্রথম অড প্রাইম নাম্বার নেহা। আহ, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। 3, ভেরি গুড ভেরি গুড। প্রথম অড প্রাইম নাম্বার 3। এটা ইজি ছিল তোমাদের জন্য। আচ্ছা, 1 হচ্ছে, 1 হচ্ছে একটা ইউনিক নাম্বার। এটা নট প্রাইম, নট কম্পোজিট। হ্যাঁ, ভেরি গুড দেবস্মিতা। প্রাইমও নয়, কম্পোজিটও নয়। ঠিক আছে। আচ্ছা, সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কি? সব থেকে ছোট কম্পোজিট নাম্বার, কম্পোজিট কি জিনিস? কম্পোজিটটা কি জিনিস? মানে যার ফ্যাক্টর যৌগিক, হ্যাঁ, যার ফ্যাক্টর 2 এর থেকে বেশি। 1 এর হবে না, 2 এর হবে না, 3 হবে না, তার মানে 4 হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, তাই তো? তোমরা ফাটিয়ে দিচ্ছ কিন্তু। 4, 4 হচ্ছে সব থেকে ছোট কম্পোজিট নাম্বার। ঠিক আছে, এটা গেল একটা। আচ্ছা, আরেকটা যেটা আছে,
সব থেকে ছোট অড কম্পোজিট নাম্বার কোনটা? অড, ভেবে দেখো, সব থেকে ছোট অড কম্পোজিট নাম্বার। এক্সেলেন্ট নেহা, এক্সেলেন্ট, খুব ভালো। দেবস্মিতা, নাসিম, অনুরাধা, মানে তোমরা যদি এইখানে থাকতো তোমাদের চকলেট একদম কনফার্ম ছিল। একদম দারুণ, খুব ভালো, খুব ভালো। আজকে তোমাদের আনসার রেসপন্স টাইম এতটা কম যে আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো, খুব ভালো রেসপন্স প্রত্যেকে। চলো আজকে এইখানেই আমরা ক্লাস শেষ করলাম। আমি কতগুলো নাম্বার দিয়ে দিচ্ছি, এগুলো প্রাইম না প্রাইম নয় সেটা তোমাদের হোমওয়ার্কে থাকলো, ঠিক আছে? ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা টেস্ট করবে যেগুলো প্রাইম না প্রাইম নয়। পরের দিন আমি বলে দেবো যে কিভাবে প্রাইম নাম্বার বাছা যায়, ঠিক আছে? পারবে তো? এগুলো প্রাইম না প্রাইম নয় শুধু বেছে বার করবে, ঠিক আছে? আর কিচ্ছু না। আজকে ক্লাস ভালো লেগেছে? আমি তোমাদেরকে এই যে স্ক্রিনশটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ক্লাসে সবাই বুঝতে পেরেছো? প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো? কোথাও কোনো অসুবিধা হয়নি? অসুবিধা হয়েছে কোথাও? আচ্ছা, আমি যেটা ওই আমাদের যে WBCS এর যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওগুলো আমরা করে থাকি সেইটা আমরা তোমাদের এই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? রেগুলার ক্লাসে যেটা ভিডিও যেগুলো হয় সেগুলো আমি তোমাদের জন্য এই গ্রুপেও লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসটা হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার WBCS এবং বাকি কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য, ওটা প্রত্যেক দিন হয়। তোমার ফিজ খুব কমই আছে, 500 রুপিস। যারা যারা ওইটার জন্য ইন্টারেস্টেড হবে তারা ওই এইখানে ইমেল করে নেবে।